বড়দের প্রণাম আর ছোটদের ও সমবয়সীদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার গল্পটি শুরু করছি। আজকে গল্পের নাম অতিরিক্ত আত্মবিশ্বাসী ধ্বংসের মূল কারণ। সূর্য আর তপন দুজনা খুব ভালো বন্ধু ছিল। সূর্য লেখাপড়ায় যেমন ভালো তেমন মেধাবী ছাত্র, সবসময় স্কুলে ফার্স্ট হতো। আর তপন পড়াশোনায় তেমন ভালো ছিল না। কিন্তু সূর্যের মধ্যে একটা আত্মবিশ্বাস কী ছিল, আমি যেহেতু ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস, সেহেতু তার মনে একটা অহংকার ছিল। তখন পড়াশোনায় ভালো নয় বলে সে অন্যান্যই কাজই করতো, রেজাল্টও ভালো করতে পারতো না। এইভাবে সূর্য নিজের প্রতি প্রচণ্ড অহংকার ফিল করত, তাই সে তপনের সঙ্গে সেরকম মেলামেশাও করতো না। তপন এইভাবে কিছুদিন যাবার পর লেখাপড়া পুরো বন্ধই করে দেয়। তারপর সে বাড়িতে একটা ফার্ম করে গবাদি পশু বেচা কেনা শুরু করে, মুনাফাও প্রচুর অর্জন করে, ভীষণ ধনী হয়ে যায়। আর সূর্য এই যে আত্মবিশ্বাস অতিরিক্ত, আমি ভালো চাকরি পাবো, আমার ভালো রেজাল্ট, এই জন্য সে কিছু করতেও চাইতো না অন্যান্য কাজ। তাই পরীক্ষা দেওয়ার পর সূর্য কোনো চাকরি পেল না। আর যেহেতু রেজাল্ট ভালো, এই অহংকারের জন্য সে অন্য কাজও করতে চাইল না। তাই তার ভবিষ্যৎ পুরো মাটি হয়ে গেল। অতিরিক্ত আত্মবিশ্বাসই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। কিন্তু এদিকে তপন, সে ঠিক বড় হয়ে গেল, কারণ তপনের মধ্যে সরলতা ছিল, তার কিছু করার নেশা ছিল। কিন্তু সূর্যের মধ্যে অহংকার এসে গিয়েছিল, ভালো স্টুডেন্ট বলে, যে আমি অবশ্যই চাকরি পাবো। গ্যারান্টি দিয়ে কেউ কখনো বলতে পারে না, যত ভালো স্টুডেন্টই হোক, কত মেধাবী